তোমাদেরকে বলেছিলাম না একটা স্পেশাল দিন আসছে। হ্যাঁ গো, যেদিনের ভিডিও দেখছো সেদিন ছিল ওই স্পেশাল দিনটা। সকালবেলা উঠে গিয়ে সমস্ত কিছু গোছগাছ করছি, আর রিজু ভারী হেল্পফুল ছেলে। ও আমার ননদের ছেলে, ও আমাকে বলে মামুনি বলে, আর সমস্ত কাজটা ও এত সুন্দর করে করছে আর আমাকে এত হেল্প করছে। যেদিনকে অনুষ্ঠানটা ছিল সেদিনই ফ্লিপকার্ট থেকে এই ডেলিভারিগুলো এসেছে। আমি তো ভয় পাচ্ছিলাম, ভাবলাম ডেলিভারি হয়তো পরেই আসবে, কিন্তু না, ওই দিনই চলে এসেছে। আমি সব কিছু কিনেছি, কুশন কভার, বেডশিট, তারপরে সোফা সেট কভারগুলো, ডাইনিং টেবিল কভার, সবই আমি নতুন কিনেছি, সবই নতুনভাবে আমি আবার সাজাচ্ছি। ও বলতে তো ভুলে গেছি, নমস্কার, আমি লীনা। তোমাদের সকলকে তোমাদের চ্যানেলেই স্বাগত। এটা আমার বলতে না একটু কেমন যেন লাগে, মনে হয় যে তোমরা তো তোমাদের জীবনে আমাকে স্বাগত জানিয়েছো। দেখলে আমার বর কি করলো? আমার বর না এরকমই করে সব সময়। আর আমার বর ছোটোর থেকেই, মানে ও জন্মগত হলো দুষ্টু। যাই হোক, সমস্ত কাজকর্ম করছি। আজকের দিনটা কি বলতো, আসলে আমাদের বিবাহিত জীবনের 1 বছর পূর্ণ হলো, আর ওদিকে প্রেম জীবনের 16 বছর। তা সব মিলিয়ে বলতে পারো 16 বছর 1 মাসের মতো আমাদের এই বন্ধুত্বের, প্রেমের, সমস্ত কিছুরই সম্পর্ক। যাই হোক, এদিকে দেখছো তো গিফট র্যাপিং করছি। কেন বলো তো? জানো তো, এটাও একটা খুব মজার বিষয়, আনন্দের বিষয়ও বটে। আমি টাকা ইনকাম করেছি, কিন্তু একসাথে এতগুলো টাকা ইনকাম করিনি গো। এই দেখো, গপুবাবুকে দেখানো হচ্ছে, আর ও তো কিছু তো আক্কাই করছে না, যে দেখাও না দেখাও তাতে আমার কি বা এসে যায়। যাই হোক, আমি প্রথম মাসের মাইনা পেয়ে সবার জন্য অল্প অল্প করে যতটুকু আমার সামর্থ্য আমি গিফট কিনেছি, সেটার একটা আনন্দ। আরেকটা বিষয় কি জানো তো, মনে হচ্ছে যে একটা বছর কাটিয়ে দিলাম। মানে আমার জানো তো, মাকে ছাড়া একটা মুহূর্তও চলতো না, সেখানে কি করে একটা বছর কেটে গেল ভাবতেই আমার অবাক লাগে, কান্নাও পায়। যাই হোক, মেয়েদের জীবনটা মনে হয় এরকমই, মেয়েদের অ্যাডজাস্ট করার ক্ষমতা অনেক বেশি। এটা ভাবলেই অবাক লাগে, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে তারপরে আরেকটা পরিবেশে এসে সেই জোনটাকে কমফোর্ট জোন বানিয়ে ফেলা, এটা কিন্তু একটা বিশাল এবিলিটি। আমি সাজুগুজু করতে কিন্তু বসে গেছি। আমার বোন এসেছিল আমাকে সাজাতে, আমি ভীষণ কম সাজি জানো তো। এই শাড়িটা প্রিয়গোপাল বিষয়ীর থেকে আমার বর কিনে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে, আর ওকে দিয়েছি আমি এই পাঞ্জাবিটা। সেই স্যালারির জন্য তোমাদের জন্য সবার জন্য অল্প অল্প জিনিস কিনেছি। তোমার আমাদের টাকাটা দিয়ে দিতে তোমার অনেকদিন ধরে ফেস ওয়াশের ইচ্ছা ছিল না, তুমি ফেস ওয়াশ মানবে এবার। জানেও মানবে। হ্যাঁ, তুমি মাখো, আমি জানি। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, মাকে দিয়ে দেবো, আমি বুঝতেই পারছিলাম না। আমাকে টাকা দিতে পারছি। হ্যাঁ মা, সবই অনেক কিছু আছে, বুঝতে পারছিলাম না। না ধরো টাকা দিয়ে দিতে, এবার টাকাটা দিই। আর এটা ছোট লোক আসেনি। আর এটা তোমার জন্য দুটো, ধরো তুমি আবার দুটো 100 টাকার ব্যাগটা ছুঁড়ে ফেলে দেবে। আর এটা তোমার জন্য একটা ব্যাগ, দেখে বলবে কেমন লাগছে। আর ক্যামেরা এবার বড় মামার কাছে চলে যাবে। এটা হচ্ছে রিজুর বই। ও আচ্ছা। আর এটা রিজুর পারফিউম। ও আচ্ছা, ও আসবে কখন? এবার তোমরা খোলো। আচ্ছা, খুলি। ও আমরা কি খুলে বলো, খুলে বলতে আমার আবার ভিডিও করছো, একটা না আবার দুটো। ঠিক আছে, একটা আমাকে দিয়ে দিও। ওকে বরং ব্যাগটা দিয়ে দিও। ফতুয়া ছাড়া আমি তোমাকে কি দেবো আমি জানি না। ভালো হয়েছে ফতুয়া? হ্যাঁ, কিন্তু এটা গায়ে হবে কিনা জানি না। তোমার শাড়িটা পছন্দ হয়েছে? তোমার হবে ব্যাগ গায়ে। ব্যাগ দেখো।
এ নাও। না আমি আজকের দিন এই বইটাই কি এটা ঠিকঠাক বই কি দিলাম? এবার এটাকে চেন দেখো যদি খারাপ হয় চেঞ্জ করা যাবে তো। সবার পছন্দ নেই। না না ওই 100 টাকার ব্যাগটা বড় ব্যাগ, ওটা দেখে আমার রাগ হয়েছিল। আমার ব্যাগ জিনিসটা কম দামের হলে আমার পোষায় না। এখন থেকে আর কম দামি কিছু কিনবে না, কারণ তোমার বউ বড় লোক। দেখো এটা কি খারাপ হয়েছে দেখতে? না না ওই সুন্দর হয়েছে দেখতে। এই ব্যাগ নিলে কি হবে? কি হবে ব্যাগ মানাচ্ছে? এবার ব্যাগটা খুলে চেনগুলো একটু দেখে নাও, চেনগুলো একটু দেখে নাও খুলে। দাঁত বাদিয়ে দেবো না, কি একটা বলেছে সেই জন্য। কি হবে না আবার বলছিলাম একদিন মায়া ঠিক একটু ঘুরাই না চলো ওই তোমার গরম করে আমরা সবাই যাবো এখন একটু আড্ডা চলছে। এই দেখো আমার বাবা কি করছে বলো তো, গোপাল ভাঁড় দেখছে। তোমাদের সাথে আমি আমার লুকের পুরো শর্টসটা শেয়ার করব, একটু দেখে নিও। গোপুবাবু তো আমাদের শো স্টপার, তাই আমরা ওকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি। এখন চলবে আশীর্বাদ পর্ব। এখন বসো, এখনো কিছু শুরু হয়নি। ঠিক আছে বসো বসো। ছবি তুলছো কেউ? ওই তো তুলছে এতগুলো লোকে এতগুলো মোবাইল নিয়ে রয়েছে, কটা চাই? ভিডিও করছে কিন্তু। ভিডিও করতে আসলে ছবি তোলা ভিডিওটা অন করিস নি তো? না না করেছি নিচে। হ্যাঁ আমি প্রথমে ভয়টাই পাচ্ছিলাম। ছোট করে হাত ধর। হ্যাঁ দেখবে তো কোথায় রাখবো যে ওরা এনেছে সবটা দিয়ে দেন। খেলে পরে সবটা তো দিয়েই দিতাম ভাই এসেছে বুঝেছে মুখে তো সব লেগে যাবে শুনতেই তো পেরো না। সবাই কিছু খাই দিয়েছি। এটা মায়ের উপহার, মায়ের উপহারটা আর আমার উপহার শাড়ি। হ্যাঁ হ্যাঁ এটাও দিয়েছে। আমিও বলে দিয়েছি। না বলে জানবো কি করে, তাই না? এই ঘরে চালু হয়ে নিয়েছে। তিন দিন এটা ইউজ করা হয়ে গেছে। ইউজ করে আবার এটাকে প্যাক করে দিয়ে হ্যাঁ প্যাক করে ঠিক আছে আমি তো প্যাক করতে বলিনি, ওই তো করেছে। তার মধ্যে ভেতরে দেখবে চার্জার নেই, তাই না? শুধু ফোন আছে। শুধু ফোন আছে, চার্জার বাইরে। রান্না করে দেয় না আমাকে দিয়েছে তো। বউকেও রান্না করে দেয়। হ্যাঁ দেয়, কিন্তু আমাকে রোজ দেয়। আমাকে বৌমা স্পেশাল, তাই বৌমাকে দিয়েছে। ঠিক
আর কেউ দেখছে না ব্যাস হয়েছে। এবার আমাকে চার্জার নাই বাক্সের ভেতরে কিছু নাই, চার্জার নাই, কোনো কিছু নাই, সব বাইরে। ওগুলো অনলাইন আছে, শুধু ফোনটা এসে গেছে। খাওয়া দাওয়ার পর্ব এখন। ভীষণ সুন্দরভাবে হই হুল্লোড় করে সময়টা কাটালাম, আর ভীষণ রকমের ঘরোয়া এক অনুষ্ঠান ছিল, দারুণ মজা করলাম। আমার বর কিন্তু এখন হাফ প্যান্টে আর আমি এখন নাইটিতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থেকেও। কেমন লাগলো অবশ্যই জানিও। আসি।